আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শওকত। টিউট বিডির পক্ষ হতে পিএইচডি HTML পার্ট 3-তে আপনাকে স্বাগতম। গতবার দেখেছি আমরা কিভাবে বুটস্ট্র্যাপের সাপোর্ট দিতে পারি। আজকে আমরা বুটস্ট্র্যাপের ডিআইবি ব্যবহারগুলো করে, কলাম ব্যবহার করে আমরা আজকে পিএইচডি থেকে HTML এর জন্য একটি মার্কআপ তৈরি করব। তো আমরা প্রথমে মার্কআপ তৈরি করার আগে আমাদের বিবেচনা করতে হবে যে আমাদের পেজে কয়টি এরিয়া রয়েছে। এই যে দেখুন, এখানে লোগো আর মেনু নিয়ে একটি এরিয়া তৈরি হয়েছে। তারপর আমাদের এখানে এই হেডারের ইমেজ আর হেডার কিছু টেক্সট নিয়ে একটি এরিয়া তৈরি হয়েছে। তারপর আমাদের এখানে রয়েছে একটি প্রোমো এরিয়া রয়েছে, যার মধ্যে কিছু টেক্সট এবং আইকন রয়েছে। তারপর আমাদের এখানে দেখুন লেটেস্ট পোস্টের জন্য একটি ব্লগ এরিয়া রয়েছে। তারপর আমরা এখানে একটি ফুটার এরিয়া রয়েছে, যার মধ্যে 4টি উইজেট রয়েছে। তারপর এখানে সোশ্যাল আইকন রয়েছে আর ফুটারে কিছু টেক্সট রয়েছে। তো আমাদের টোটাল এরিয়া হচ্ছে এখানে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি। তো এখন আমরা প্রথমে চিন্তা করব যে আমাদের হেডারে কি থাকবে। হেডারে হচ্ছে আমাদের শুধু এতটুকু থাকবে, তার জন্য আমরা এটা হেডার এরিয়ার মধ্যে নেব। তো এখানে থাকবে আমার হেডার টেক্সট, হেডার এক্সটেনশনের ভিতরে এগুলো হবে, ফুটার এক্সটেনশনের ভিতরে এগুলো হবে, আর এগুলোকে প্রত্যেকটি সেকশনে আমরা আলাদা করে নেব। তো এখন আমরা শুরু করি কোডিং। এখান থেকে আমরা শুরু করি। প্রথমে আমাদের হচ্ছে হেডার, তারপর আমরা এখানে নাম দেব ডিআইভি প্লাস লোগো মেনু, এরিয়া। তারপর আমাদের বুটস্ট্র্যাপের সাপোর্ট দিয়ে বুটস্ট্র্যাপের ক্লাসগুলো এখানে হবে ডিআইভি প্লাস কন্টেইনার। তারপর হবে আমাদের ডিআইভি প্লাস রো। পরে হবে আমাদের ডিআইভি প্লাস কলাম, মিডিয়াম ডিভিশনে কল এমডি। তারপর হচ্ছে 12। তাহলে আমাদের টোটাল 12টি কলাম আমাদের নিয়ে নেবে। কিন্তু দেখুন আমাদের এখানে একটি লোগো রয়েছে বাম পাশে, তার ডান পাশে রয়েছে মেনু। তো আমাদের এই লোগোটি 3টি কলামের মধ্যে হবে, আর বাদ বাকি 9টি কলামের মধ্যে আমাদের মেনুটি হবে। তার জন্য আমরা এখানে আমরা নেব, প্রথমে কলাম নেব 3টি, পরে আমরা কলাম নেব 9টি, টোটাল 12টি কলাম। তারপর আমরা কলাম 3 এর ভিতরে আমরা আমাদের লোগোটিকে দেব। এখানে আমরা নেব ডিআইভি প্লাস লোগো। তারপর আমরা আমাদের লোগোটি একটি লিঙ্কের ভিতরে হবে, তার জন্য আমরা নেব href। তারপরে হবে আমাদের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। তারপর এর ভিতরে হবে আমাদের ইমেজ, এখানে লিখব img, তারপর ইমেজ src, আমাদের কোটেশন শেষ। তারপর আমরা এখানে লিখব ইমেজেস ফোল্ডারের ভিতরে আমাদের লোগো png-তেই নেব। এখানে অল্টারনেটিভ টেক্সট হবে লোগো। তারপর দেখুন আমাদের এখানে আমাদের এই লোগোটি শো করবে। দেখুন আমাদের লোগো শো করেছে। তারপর আমাদের এখানে হবে মেনু, ডিআইভি প্লাস মেনু। তারপর হবে এখানে আমাদের মেনু তৈরি করার জন্য আমি আগে ডিটেলে দেখিয়েছি, আমাদের ইউএল করতে হবে আনঅর্ডার লিস্ট। তারপর এখানে আমাদের হবে লিস্ট আইটেম এলআই এর ভিতর একটি লিঙ্ক হবে ahref ডবল কোটেশন, তারপর শেষ। প্রথমে হচ্ছে হোম। তো আমাদের এখানে মেনু আইটেম কয়টি রয়েছে? 1 2 3 4 5। আমরা এখান থেকে কপি করে নিলাম। তো আমাদের 5টি 1 2 3 4 5। তারপর আমরা এখানে রাখলাম। পরটি হচ্ছে আমাদের অ্যাবাউট আস, পরটি হচ্ছে সার্ভিসেস, পরটি হচ্ছে কন্ট্যাক্ট,
পরেরটি হচ্ছে আমাদের লগইন। তারপরে দেখুন আমাদের এখানে এই লগইনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমাদের এই লগইনের একটি ব্যাকগ্রাউন্ড জন্য আমরা লাস্টের এই এলআইতে একটা ক্লাস নিয়ে নেব। আমরা এই ক্লাসের নাম লগইন। তারপর আবার খেয়াল করুন যে এখানে একটি আইকন রয়েছে, আমরা এই আইকনটি দিব কীভাবে। তো আমরা অনেকে ইমেজ ইউজ করি, তো ইমেজ ইউজ না করে আমরা এখানে আমরা একটা ফন্ট অসাম আইকন ইউজ করতে পারি। তো ফন্ট অসাম আইকনের জন্য আমরা গুগলে সার্চ করব, ফন্ট অসাম লিখে সার্চ করলাম। তারপর আমরা এই ফন্ট অসাম আইকনে ক্লিক করব। তারপর দেখুন আমাদের এই আইকনটা কোথায় রয়েছে। তো আমরা সার্চ করি ইউজার, যে আমরা এখানে ইউজার আইকন পেয়েছি। তো আমরা এই আইকনটা ইউজ করবো। এই আইকনটা ইউজ করার জন্য আমরা এখানে এটা ক্লিক করব। তারপর দেখুন আইকনটা কীভাবে ইউজ করতে হয়। আমাদের এতটুকু যদি আমি কপি করে নিয়ে যাই, তাহলে দেখুন আমাদের এখানে এই লগইনের আগে এতটুকু হবে, তারপর আমাদের একটা স্পেস রয়েছে। তারপর আমরা এটিকে সেভ করে নেব। তারপর আমরা ফন্ট অসামটাকে কীভাবে ইউজ করতে পারি, তার জন্য আমাদের এই ফন্ট অসামের সিএসএসটাকে আমরা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড, স্টার্ট ডাউনলোড। তারপর আমরা এটাকে ওপেন করব, ফন্ট অসাম। তারপর আমরা এই সিএসএস আর এই ফন্ট ফোল্ডারটাকে কপি করে নেব আমাদের এই HTML ফোল্ডারের ভিতর। তারপর আমরা এই ফন্ট অসামের শুধু মিনিফাইড ভার্সনটাকে আমরা ইউজ করব, বাদ বাকি সিএসগুলো আমরা কেটে দেব। এটিকে আমরা আমাদের ইন্ডেক্সে সিএসএস কল করব। তারপর যদি আমরা এখন এখানে রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে আইকনটি চলে এসেছে। তারপর আমরা এখানে একটি মেইন মেনু, তারপর আমাদের হেডার শেষ। তারপর আমরা একটি সেকশন নেব। এখানে এটি হচ্ছে আমাদের স্লাইডার এরিয়া, div ক্লাস স্লাইডার এরিয়া। তারপর আমরা এখানে স্লাইডার এরিয়ার এখানে আমরা ইউজ করব, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ না করে আমরা ইমেজই ইউজ করব। তাহলে আমরা এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো। এখানে H1 আমরা স্লাইডার ইউজ না করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, আর আমরা H1 ট্যাগ দিয়ে আমরা ওয়েলকাম টেক্সটে লিখে দেবো। তারপর তার জন্য আমরা প্রথমে আমাদের বুটস্ট্র্যাপের সিএসএসগুলো কল করে নিই, ক্লাসগুলো div ক্লাস কন্টেইনার, পরে হচ্ছে div ক্লাস রো। তারপর আমাদের এখানে রয়েছে div, এখানে আমরা ডাইরেক্ট H1 ট্যাগ ইউজ করি। আমাদের এখানে H1 ট্যাগে কি রয়েছে, টেক্সটটাকে আমরা কপি করে নিই, ওয়েলকাম টু পিঙ্ক। তারপর রয়েছে আমাদের এখানে একটি টেক্সট, এটাকে আমরা প্যারাগ্রাফে নেব। তারপর আমরা যদি রিফ্রেশ করি, দেখুন আমাদের এখানে এটি চলে এসেছে। আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আজকে আমরা দেখলাম কীভাবে আমরা
বুটস্ট্র্যাপের ক্লাসগুলো কল করে আমরা কীভাবে আমাদের কোডিং করতে পারি, আর আমরা ফন্ট অসাম আইকনের ব্যবহার শিখেছি। তো আজকে এতটুকু আপনারা প্র্যাকটিস করুন, কারণ এখানে আপনারা অনেকগুলো কাজ শেখানো হয়েছে যা পরবর্তীতে আরও কিছু করলে আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে। তো টিউটোরিয়ালটাকে আজকে আমরা এই পর্যন্ত রাখছি। তো আগামী টিউটোরিয়ালে আমরা বাদ বাকি মার্কআপগুলো করে আমরা সিএসএসগুলো কমপ্লিট করব। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।